কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার দ্বিতীয় শ্রেণীর বইতে লিখেছিলেন যে গোলপাতায় ছাওয়া কাঠুরিয়ার ঘর। তখন বুঝতে পারিনি যে গোলপাতা জিনিসটা কি। তা সেই গাছটি এই সুন্দরবনে এসে দেখলাম। এই গাছটি দেখতে নারকেল গাছের পাতার মতো। এইটি দিয়ে ছাওয়া ছিল কাঠুরিয়ার ঘরটি। এর মূলগুলো শ্বাস নেওয়ার জন্য উপর দিকে উঠে যায়। এটা দিয়ে ওরা ওদের শ্বাসক্রিয়া চালায়। গাছটার নাম সুন্দরী। এখানে গাইড ভাই সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন। যেটা হচ্ছে আমাদের মানুষের বসবাস 4263। তারপরে যাব হচ্ছে এগুলা শ্বাসমূল পড়েছিস না, বটের ঝুড়ি নামে, সেটা ঠেসমূল। আর এরা লবণে নিঃশ্বাস নিতে পারে না, তাই এদের শ্বাসমূল। শ্বাস নেওয়ার জন্য ওরা কি করে, ওই রকম উপরের দিকে উঠে যায়, সেই উপরে নিঃশ্বাসটা নেয়। আর ওই যে ডানার মতো হয়ে গেছে, এটা জলটা মানে জল এলে ওদেরকে যাতে না ফেলে দিতে পারে, ওইটা বেঁচে থাকার জন্য ওদের শেকড়কে মজবুত করে নিয়েছে। এখনো পর্যন্ত বাঘের দেখা পাইনি, কিন্তু মানুষের মতো চলা গাছটি দেখতে পেয়েছি। যে গাছটি যেখানে জন্মায় সেইখানে থেমে থাকে না, সে মানুষের মতো পায়ে হেঁটে হেঁটে, অর্থাৎ তার মূল বিস্তার করে করে জলের দিকে এগিয়ে চলে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য। আর পেছনে ফেলে আসা মূলগুলি আপনা আপনি বিলুপ্ত হয়ে নষ্ট হয়ে যায়। এই রকমভাবে দেখতে দেখতে আমরা ক্রমশ সামনের দিকে এগিয়ে চললাম। এরপর লঞ্চ থামবে দোবাঁকিতে গিয়ে। এখানে নেমে বনদেবীরই দর্শন পেলাম। ওই তো সেই গাছ, কাঁকড়া, কাঁকড়ার মতো দেখছো না, ফুল হচ্ছে। হ্যাঁ, এগুলো দেখে আমরা সামনের দিকে এগিয়ে গেলাম।